সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব শিকদার বাড়ি জামে মসজিদের পরিচিতি। বরিশাল জেলার মধ্যকরাপুরের নবগ্রাম রোডের পাশে এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় 100 বছর আগে এই মসজিদ নির্মিত। গোলাম বাসের শিকদার এই মসজিদ নির্মাণ করেছিলেন। শিকদার বাড়ি জামে মসজিদের কারুকাজগুলোর মধ্যে বিশেষ করে দেয়ালের পিলারে যে কাজগুলো করা হয়েছে, চিনি টিকটি কাজ, খুবই সুন্দর। মাঝখানে আবার লাল সবুজ দিয়ে সাজানো হয়েছে। একইভাবে উপরের অংশে বা পূর্ব দিকের প্রতিটি প্রবেশ পথের অংশে সুন্দর কাজ করা হয়েছে। আর ছাদের উপর অর্থাৎ গম্বুজগুলোর উপরে কিন্তু কলসি আকৃতির চমৎকার করে গম্বুজের উপরে বসানো হয়েছে এবং উল্টো পদ্ম পাতার আদলে নকশা করা হয়েছে, যা এই মসজিদের এই গম্বুজের সৌন্দর্যটুকু অত্যন্ত মনোমুগ্ধকরভাবে নজরে আসে। বরিশালের সদর উপজেলার করাপুর ইউনিয়নের যে শিকদার বাড়ি মসজিদটি, এটি স্থানীয় মানুষের দাবি অনুযায়ী প্রায় 90 বছরের পুরনো এবং এর কিছু যে স্থাপত্য বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো দেখলেও আমরা ধারণা করতে পারি যে এগুলো ঔপনিবেশিক আমলে নির্মিত একটি মসজিদ। যদিও এই মসজিদের যে সৌন্দর্য, যে প্রকৃত সৌন্দর্য, যে প্রাচীন সময়ের যে সৌন্দর্য, আজ থেকে প্রায় 90 বছর আগে যে সৌন্দর্য ছিল একক একটি মসজিদ দাঁড়ানো, পুরনো মসজিদের ক্ষেত্রে প্রায় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্থান সংকুলানের অভাবের কথা বলে তখন সেই মসজিদকে হয় ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করে, অথবা মসজিদের সামনে বারান্দা বা অন্য কিছু নির্মাণ করে। এই মসজিদের ক্ষেত্রেও একটি সামনে বারান্দা নির্মাণ করে স্থান সংকুলানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা যারা প্রত্নতাত্ত্বিক আছি, যারা আমরা দেশের ঐতিহ্য নিয়ে কাজ করি, আমরা মনে করি যে পুরনো মসজিদকে তার মতো করেই রাখতে হবে। প্রয়োজন পড়লে পাশে অন্য কোনো একটি মসজিদ বড় করে নির্মাণ করা যেতে পারে, যেখানে হয়তো স্থানীয় মুসল্লিদের পুরোপুরি স্থান সংকুলন হবে। আমাদের মনে রাখতে হবে যে ঐতিহ্যকে আমরা চাইলেই আবার পুনরায় নির্মাণ করতে পারবো না। আমি যদি একটি 100 বছর আগের মসজিদকে আমরা যদি বর্তমানে ভেঙে ফেলি, ভেঙে নতুন করে নির্মাণ করে নামটি সেই 100 বছর আগের মসজিদের নাম রাখলেও কাজে কিন্তু সেই মসজিদটি হবে না। সেটি আর কি হবে, ঐতিহ্য হারিয়ে যাবে চিরদিনের জন্য মানুষের চোখের সামনে থেকে। এইভাবে প্রত্যেকটি মসজিদকে সংরক্ষণ করা উচিত। শিকদার বাড়ি মসজিদটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, কেন কলোনিয়াল পিরিয়ডের মসজিদ বললাম, যে অলঙ্করণে আমরা দেখেছি যে কি করা হয়েছে, কলামগুলোকে যে স্তম্ভ, কলসের উপর এক একটি পিলারকে নির্মাণ করা হয়েছে। অলঙ্করণের ক্ষেত্রে আলাদা কোনো পৃথক কোনো মিনার বা অন্য কোনো কিছু এখানে ব্যবহার দেখি না। এটা 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। গম্বুজগুলো এটা কলোনিয়াল পিরিয়ডের যে স্থাপত্য কৌশল অনুযায়ী আমরা দেখতে পাই যে সুলতানি পিরিয়ডের পরে মুঘল পিরিয়ডে, সুলতানি পিরিয়ডের মসজিদগুলো কিন্তু অতটা উঁচু না। শিকদার বাড়ি জামে মসজিদের মূল নামাজ ঘর, অর্থাৎ এই মসজিদটি কিন্তু মূলত এখান থেকে শুরু। এই যে পিলার আমরা লক্ষ্য করছি, এই পিলারের পর মসজিদের 3টি প্রবেশ পথ, আমরা উত্তর দক্ষিণে 2টো প্রবেশ পথ দেখতে পাচ্ছি। এই প্রবেশ পথগুলোর উপরে যে কারুকাজগুলো করা হয়েছে, চিনি টিকটি কাজ তো আছেই, এছাড়াও ফুলের কারুকাজ করা হয়েছে নানান রং দিয়ে। আমরা আরও লক্ষ্য করছি যে মসজিদের মূল প্রবেশ পথের 2 পাশে যে 2টো পিলার রয়েছে, এখানে কিন্তু চমৎকার করে কাজ করার চেষ্টা করা হয়েছে। এরপরও আমরা মসজিদের মূল প্রবেশ পথ দিয়ে যদি লক্ষ্য করি যে মেহরাব রয়েছে আমাদের সম্মুখে, কিন্তু এই অংশেও স্থাপত্য নকশাগুলো সেই আমলেরই, অর্থাৎ যতটুকু যত্ন নেওয়া সম্ভব সুন্দর করে করার চেষ্টা করা হয়েছে। চিনি টিকরি কাজ, নানান রকম ফুলের কাজ,
এবং বিশেষ করে স্থাপত্য নকশার হালকা কারুকাজ। 3টি প্রবেশ পথের উপরে আবার ফুলের পাতার কাজ রয়েছে। এই কাজগুলো, এই রঙগুলো এই মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা এখন শিকদারবাড়ি জামে মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে এই শিকদারবাড়ি জামে মসজিদের মূল নামাজ ঘরের অভ্যন্তরে কি কারুকাজ, কি চমৎকার নকশা রয়েছে। শিকদারবাড়ি জামে মসজিদের মূল নামাজ ঘর, 3 কাতার বিশিষ্ট এই মূল নামাজ ঘর। আমরা লক্ষ্য করছি এই নামাজ ঘরে হয়তো 50, 60, 70 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন একসাথে। আমরা এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের ওপরের অংশে দেখতে পাচ্ছি আমরা এখন উত্তর দক্ষিণ দুটো গম্বুজ, মাঝখানের গম্বুজের নিচে দাঁড়ানো। এই গম্বুজের নিচের অংশের কারুকাজ খুবই সুন্দর। মসজিদের উপরের অংশে কিন্তু 3টি গম্বুজ ছাড়াও 12টি ছোট আকারের মিনার আর 8টি মাঝারি আকারের মিনার রয়েছে। এই যে 20টি ছোট বড় মিনার, 3টি গম্বুজ, 3 কাতারের মসজিদ, সত্যি বাংলাদেশের বুকে একটি উল্লেখযোগ্য মসজিদ। আমরা লক্ষ্য করছি এই মসজিদের মেহরাবের অংশে। মেহরাব দেখলেই মনে হয় যে ভেতরের অংশ হয়তো বয়সের ভারে নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে টাইলস লাগানো হয়েছে, কিন্তু তার চারপাশে অর্থাৎ পিলার দিয়ে যে মেহরাবের উপরের অংশটুকু করা হয়েছে তা কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে। এছাড়াও তার উপরে গম্বুজের নিচের অংশে হলুদ লাল রং মিলিয়ে সাদা রঙের উপর খুবই সুন্দরভাবে নজরে আসে। মসজিদের উত্তর দক্ষিণে দুটো জানালা রয়েছে। এই জানালাগুলো দিয়ে মুসল্লিরা শান্তিতে বাতাস আসলে নামাজ আদায় করতে পারেন। পূর্ব দিকের অংশে যদি আমরা স্থাপত্যের কথা বলি, অত্যন্ত সাদাসিধে, কোনো চাকচিক্য নেই, কিন্তু 3টি প্রবেশ পথের উপরে বা পাশে আমরা আশা করব যে যদি কোনো কারুকাজ করা হয় এই মসজিদটি আরও সুন্দর হয়ে গড়ে উঠবে, মানুষের নজরে আসবে খুব ভালোভাবে। অর্থাৎ একটি মহান আল্লাহ পাকের ঘর আমরা যদি সুন্দর মতো যত্ন নেই, সুন্দর করে গড়ে তুলি, নিঃসন্দেহে যে কোনো মুসল্লি নামাজ আদায় করতে আসলে তার মনটা ভরে যাবে। ইবাদতের সাথে সাথে সে শান্তিতে নামাজ আদায় করতে পারবেন। আমরা এই মসজিদের 3টি গম্বুজ এবং উপরের মিনারগুলো, নিচের কাতার, অল্প পরিসরে যা দেখলাম তা হলো সেই আমলে যখন মসজিদটি নির্মিত হয়েছিল তখন হয়তো মুসল্লি সংখ্যার কারণে এই আকারেই মসজিদটি করা হয়েছিল। এখনো কিন্তু সুন্দর সুযোগ আছে বাইরে যে খোলা জায়গাটি রয়েছে পূর্ব দিকে। তবে আমরা একটি অনুরোধ রাখবো যারা এই মসজিদ পরিচালনা করছেন ওনাদের কাছে, এই অংশে যেন বড় ধরনের কোনো স্থাপনা করা না হয়, যাতে এই মসজিদের মূল স্থাপত্য, মূল গম্বুজ যা প্রধান সড়ক থেকে অনেক দূর থেকে নজরে আসে তা যেন ঢাকা পড়ে না যায়। এইভাবে যদি আমরা এই মসজিদের যত্ন নিতে থাকি, এই মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারি, নিঃসন্দেহে বরিশালের এই মধ্য করাপুরের বনগ্রাম রোডের সাথে লাগানো এই শিকদারবাড়ি জামে মসজিদ যুগ যুগ ধরে ঐতিহ্যের সাথে বেঁচে থাকবে। বরিশালের এক সময়ের কালিজিরা নদী অনেক ঐতিহ্যবাহী নদী ছিল, এখন কিন্তু সেই নদী নেই, কিন্তু 70 ফুট পর্যন্ত গভীর ছিল এই কালিজিরা নদী, যেখানে মানুষ মাছ ধরতেন, ইলিশ তো প্রচুর ছিল। সেই নদীরই একটি অংশ খাল হয়ে বেরিয়ে এসছে এই শিকদারবাড়ি জামে মসজিদের পাশ দিয়ে। এই যে খালের পাড়ের এই মসজিদ, খালের পানিও কিন্তু স্বচ্ছ পরিচ্ছন্ন। এই যে গাছপালা ঘেরা এই যে মসজিদের মিনার এবং গম্বুজ, খালের পাড়ে মসজিদ, এক পাশে খাল আরেক পাশে মহাসড়ক, এই যে দুটোর মাঝখানে এই শিকদারবাড়ি জামে মসজিদ, এই পরিবেশ ঘেরা মসজিদ
অত্যন্ত চমৎকার। সেই আমলে যিনি এই মসজিদ নির্মাণ করেছেন, নিঃসন্দেহে খালের পাড়ে মসজিদটি নির্মাণ করেছিলেন হয়তোবা মুসল্লিদের অজু করার সুবিধার্থে। আমরা লক্ষ্য করছি এখনো কিন্তু এই মসজিদের পাশে প্রায় ৭-৮ সিঁড়ি বেয়ে এক খাল পর্যন্ত যেতে হয় এবং এখান থেকে মানুষ মুসল্লিরা অজু করে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেন। মুঘল পিরিয়ডে মসজিদগুলো একটু বাল্ব আকৃতির হয় এবং পরবর্তীতে এসে কলোনিয়াল পিরিয়ডে মসজিদগুলো আরও অনেক মসজিদগুলোর যে গম্বুজগুলো ক্রমান্বয়ে উঁচু হতে থাকে এবং কখনো কখনো বড় হতে পারে, সেটি অবশ্য নির্ভর করে মসজিদের আকার আয়তনের উপর। এখানেও আমরা দেখতে পাই যে মসজিদটির যে অলঙ্করণ, মসজিদের গম্বুজের মধ্যে মার্বেলের অলঙ্করণ এবং অন্যান্য অলঙ্করণ করা হয়েছে। আর যেটি বলছিলাম যে মসজিদের অলঙ্করণের ক্ষেত্রে কর্নারে এবং মসজিদের যে দুই পাশে আগে হয়তো প্রবেশদ্বার ছিল, সেটা এখন অনেকটাই হারিয়ে গেছে, এখন আর বোঝা যায় না। তারপর অনুমান করা যেতে পারে যে এখানে যে মসজিদের যে প্রবেশ পথের দুপাশে কলস ভিত্তিমূলের উপর মসজিদের পিলার নির্মাণ করে মসজিদের স্থাপত্যকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। তো এই মসজিদটিও একটি গুরুত্বপূর্ণ মসজিদ। এই মসজিদটিকেও যাতে সংরক্ষণ করা যায়, যদিও এর সামনে একটি বারান্দা নির্মাণ করা হয়েছে, তথাপিও আমি মনে করি এই মসজিদটিকে যতটুকুই আছে এটাকেও সংরক্ষণ করে স্থানীয় ঐতিহ্যকে সংহত করা প্রয়োজন এবং সাধারণ মানুষ, স্থানীয় মানুষ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টিকে লক্ষ্য রাখবেন, সেই সাথে প্রশাসনও এই বিষয়ে দৃষ্টিদান করবেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। আমরা আশা করব এই যে একটি পুরনো মসজিদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদের এই চারপাশের যে বিশেষ করে পূর্ব দিকের যে অংশ রয়েছে, এই অংশটুকু যেন আরো সুন্দর করে গড়ে তোলা হয় এবং আরো মুসল্লি যেন এখানে নামাজ আদায় করতে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শেষ করছি শিকদার বাড়ি জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।